আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে শাহরুল মুহাররম, এই মুহাররম মাস। এবং এই মুহাররম মাসের 10 তারিখ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহন করে অনেক তাৎপর্য এবং চেতনা। এই মুহাররমের 10 তারিখ শুধু উম্মতে মুহাম্মাদীর কাছেই গুরুত্বপূর্ণ, বিষয়টা এমন নয়, পূর্বের নবীদের উম্মতদের কাছেও গুরুত্বপূর্ণ, তবে কারণে কিছু ভিন্নতা রয়েছে। অর্থাৎ হযরত নূহ আলাইহিস সালাম যখন তুফান এবং বন্যা থেকে মুক্তি পেয়েছিলেন, সেই দিনটি ছিল এই মুহররমের 10 তারিখ। এবং বিশেষ করে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে যেই দিন মুক্তি পেয়েছিলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। এবং মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে সেই দিন রোজা রেখেছিলেন এবং তিনার উম্মতরাও এই মুহররমের 10 তারিখ রোজা রাখতেন। যখন প্রিয় নবীজি বিষয়টা জানলেন, তখন প্রিয় নবীজি বললেন যে আমরা হচ্ছি মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে তোমাদের চেয়ে অধিক হকদার, সুতরাং আমরাও এখন থেকে মূসা আলাইহিস সালামের জন্য সেই শুকরিয়াদান আমরাও রোজা রাখবো। এবং তাদের বিরোধ করতে গিয়ে 2 দিন রাখার নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ 9 এবং 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ। এইটা হচ্ছে ঈদে আশুরা মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে। আবার আমরা যখন উম্মতে মুহাম্মাদীতে দেখি, এই মুহররমের 10 তারিখে ঘটেছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক একটি ঘটনা। যেই দিন কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবীজি কলিজার টুকরা নাতি, সপরিবারে শহীদ হয়েছিলেন মুসলিম নামধারী মুনাফিকদের হাতে। সেই দিক থেকে আমাদের কাছে এই 10ই মুহররমের তাৎপর্য এবং চেতনা, যে আমরা প্রাণ দিব কিন্তু ঈমান দিব না। হুসাইনি মুসলমানের ছায়াতলে আমরা আগেও ছিলাম, এখনো আছি, সব সময় থাকবো ইনশাআল্লাহ। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই দিন ছিলেন একা, কিন্তু সেটাই ছিল তিনার বিজয়। আজ বিলিয়ন বিলিয়ন মুসলমান লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন বলে। তবে আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেই দিন যারা ইয়াজিদি মুসলমান ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতকে আঘাত করেছিল, শহীদ করেছিল, তাদের বংশধরও আজও রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এবং হুসাইনি চেতনায় আমাদের উজ্জীবিত থাকতে হবে। প্রিয় নবীজি বলেন, এই আশুরার 10 তারিখ যদি কেউ রোজা রাখে, তাহলে রব্বে কারীম তার বিগত 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। এবং অন্য হাদিসে প্রিয় নবীজি বলেছেন, আশুরার এই 10 তারিখ যদি কেউ তার পরিবারের জন্য উদার হস্তে ব্যয় করে, সেটা হতে পারে খাবার দাবারের মাধ্যমে বা ভালো পোশাক পরিধান করানোর মাধ্যমে, যেভাবেই হোক না কেন, যদি কেউ উদার হস্তে ব্যয় করে, তাহলে রব্বে কারীমও পুরো বছর তার জন্য উদার হস্তে দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যে বিষয়টা আজকের আলোচনা থেকে বুঝলাম, যে এই মুহররমের 10 তারিখ মূসা আলাইহিস সালামের যে মুক্তি ফেরাউন থেকে হয়েছিল, একটি প্রেক্ষাপট। আমাদের উম্মতে মুহাম্মাদীতে এসে হৃদয় বিদারক যে ঘটনা ঘটেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে শহীদ করা হয়েছিল, এই বিষয়টাও আমরা স্মরণ করব, হুসাইনি চেতনায় উজ্জীবিত হব এবং রোজা রাখার মাধ্যমে ঈদে আশুরাও উদযাপন করব। রব্বে কারীম আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন। আল্লাহ হাফেজ।